ভক্তির কথা বলবেন তার সূচনা আগের অধ্যায়ের শেষের শ্লোকে তিনি বলে দিয়েছেন। মৎকর্ম কৃষ্ণ পরমো মদ্ভক্ত সঙ্গবর্জিতঃ নির্বৈর সর্বভূতেষু यस मामेति पांडव भक्त्या तु अनन्या शक्य अहमेवं विधोर्जुन एवं विधा भक्त्या तु अनन्या शक्य। भगवान तार এই যে বিশ্বরূপ সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে এই বিশ্বরূপ দর্শন করবার সকলেই অধিকারী তা নয়, এমনকি দেবতারাও পর্যন্ত এই বিশ্বরূপ দর্শন করতে পারেন না। সদাকাঙ্ক্ষী না, তারাও কিন্তু আকাঙ্ক্ষী, ফলে তারাও দর্শন করার সুযোগ সবাই পায় না। তবে কে পেতে পারে? পেতে পারে ভক্তির দ্বারা। ভক্ত্যা তু অনন্যয়া শক্য, যে অনন্য ভক্তির দ্বারা ভগবানকে নিবিড় ভাবে লাভ করা সম্ভব। জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন, জ্ঞাতুম দ্রষ্টুম, তাকে দেখাও যায় এবং জানাও যায়। সেই জন্যে ভগবান এই বিশ্বরূপ দর্শনের পরেই ভক্তি যোগের একটি সূচনা বা ইন্ট্রোডাকশন তিনি ইতিমধ্যেই করেছেন। মৎকর্মকৃত মৎপরমো মদ্ভক্ত মৎসঙ্গবর্জিতা, সঙ্গবর্জিতা মদ্ভক্ত, যারা আমার ভক্ত হবেন তারা হবেন সঙ্গবর্জিতা আর নির্বৈর সর্বভূতেষু यस मामेति पांडव, তিনি হবেন নির্বৈর, সমস্ত ভূতেষু নির্বৈর, কোথাও তার কোনো বৈরিতা নেই, শত্রুতা নেই। সর্বভূতেষু यस मामेति पांडव, এইভাবে যিনি দর্শন করেন তিনি আমার ভক্ত হন এবং তিনি এই দর্শন করবার সুযোগ পান। এই কথা আমরা একাদশ অধ্যায়ের শেষে ভগবানের মুখে শুনলাম। এখন শুরু হচ্ছে যে দ্বাদশ অধ্যায়। এই দ্বাদশ অধ্যায় হলো ভক্তি যোগ। এখানে ভক্তির কথা বলা হবে, এমন নয় যে ভক্তির কথা এর আগে বলা একেবারেই হয়নি, তেমন হয়েছে, কিন্তু তবুও এই অধ্যায়ে বিশেষ করে ভক্তির কথা এখানে বলা হবে। এবং এই ভক্তি প্রসঙ্গে আমরা দেখতে পাবো যে অনেকগুলো স্তরের কথা বলা হয়েছে। ভক্তির মধ্যেও আবার অনেকগুলো লেভেল রয়েছে। সেই স্তরগুলো এখানে ভগবান এক এক করে বলবেন যে কে আমার সব থেকে প্রিয়, কে আমার তার থেকে প্রিয়, এইসব কথাগুলো পরপর বলবেন। তার মানে এগুলো লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এরকম। তারপরে তুমি যদি ফার্স্ট লেভেলে না হও, অ্যাটলিস্ট সেকেন্ড হও, থার্ড হও, ফোর্থ হও, এরকম করে করে 5টা লেভেল বলবেন এখানে। হ্যাঁ, বুঝে না আমি ফার্স্ট লেভেলে হতে পারবো না, ঠিক আছে, সেকেন্ড লেভেল দেওয়া হচ্ছে তোমাকে। ফার্স্ট না হও, সেকেন্ড হও, থার্ড হও, ফোর্থ হও, ফিফথ হও, এরকম করে করে ভগবান এক একটা করে অপশন দেবে। আর এই অধ্যায়টি সংখ্যা কিন্তু খুব ছোট, তাই না? মাত্র 20টি শ্লোক এখানে আছে। তো 20টি শ্লোকের মধ্যেই অনেক কিছু কথা এখানে বলা হয়েছে। আমরা সেগুলো এক এক করে পড়ব। দেখুন, যদি আমরা হাইপোথেটিক্যালি এরকম একটা জিনিস চিন্তা করি, ধরুন একজন মানুষ, সে মানুষের প্রকৃতি কিরকম হয়? মোটামুটি 3 রকমের প্রকৃতি আমরা ভগবত গীতা থেকেই সেটা জেনেছি। একজন মানুষ তামসিক হয়, সাত্ত্বিক হয়, রাজসিক হয়। আবার শুধু 3 রকম নয়, এই 3টেরই নানা রকম ভাবে যোগ বিয়োগ করে পারমুটেশন কম্বিনেশন করে নানা রকম হিউম্যান ক্যারেক্টার তৈরি হয়। কারোর মধ্যে হয়তো সাত্ত্বিক কোয়ালিটি একটু বেশি, কারো তামসিকতা বেশি, কারো রাজসিকতা বেশি। এরই একটু একটু করে এদিক ওদিক করেই নানা রকম হিউম্যান ক্যারেক্টার তৈরি হয়। ধরুন একজন মানুষ অত্যন্ত তামসিক, তো সে তামসিক অবস্থায় যখন সে রয়েছে তখন সে
কি তার কাজ? নিদ্রা আলস্য প্রমাদ, ঘুমিয়ে থাকে। তো ঘুমিয়ে ঘুমিয়ে দেখলো যে ভালোই আছি, ঘুম থেকে উঠলাম, আবার খিদে পেলো, একটু খেয়ে নিলাম, আবার ঘুম পড়লো, আবার তো ব্যাস তখন সে দেখলো কি, দেখুন তার সিদ্ধান্ত হলো যে ঘুমোতেই বেশ ভালো লাগে। এরকম অনেক মানুষ আছে দেখবেন, ঘুমোতে ঘুম থেকে উঠলে আবার ঘুম পায়, ঘুমিয়ে উঠলো আবার একটু আমার ঘুমিয়ে যাচ্ছে না, খুব ভালো লাগে। তার মানে দেখুন তামসিকতায় আচ্ছন্ন হয়ে গেছে। কিন্তু সে জানে তামসিক হলেও সোর্স অফ হ্যাপিনেস হচ্ছে ঘুম, এটা কিন্তু জানে। যখনই আমার ভালো লাগে না একটু ঘুমিয়ে উঠি, হ্যাঁ কিছুই ভালো লাগে না, কি হচ্ছে তাহলে তার মনে এই সিদ্ধান্ত হলো যখনই কিছু ভালো লাগে না আমি তখন একটু ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে পড়লেই আমার। দেখুন এখান থেকে তার তামসিক নেচারটা তৈরি হচ্ছে। আবার দেখুন যে রাজসিক নেচার, তার মনে হচ্ছে না, তার মধ্যে কি আছে, ডিজায়ার আছে না, এটা করবো ওটা করবো, এটা চাই সেটা চাই, তখন তার ভেতরে মনে হচ্ছে যে না আমাকে একটু কিছু করতে করতে হবে, এইরকম শুয়ে থাকলে হবে না, কিছু করবো, ঠিক আছে কর। করতে করতে সে যখন দেখলো যে কিছু করলে কিছু পাওয়া যায়, তখন তার মনে হলো যে ওই বস্তুগুলো পেলেই আমি সুখী হব। তাহলে আমাকে সুখী যদি হতে চাই, তো সকলেই সুখী হতে চায়, সাত্বিক রাজসিক তামসিক সবই সুখী হতে চায়। তার জন্য রাজসিক মানুষ কি করলো না, সুখী হওয়ার জন্য সে কতগুলো কাজ করলো, সেখান থেকে কোনো অর্থ হোক, সম্পদ হোক, বস্তু হোক, কিছু লাভ করলো, এবং সে এটাকেই সিদ্ধান্ত করলো যে আমার সুখের বস্তুগুলো হচ্ছে এইগুলো, এইগুলো পেলেই আমি সুখী হয়ে যাব। তাই যত বেশি বস্তু তত বেশি সুখ, তাই না? এইটা তার সিদ্ধান্ত হলো। এবারে তার কাছে কিন্তু যত বেশি বস্তু তত বেশি সুখ, কিন্তু সেই সুখগুলোকে পাওয়ার জন্য যে উপায় সে অবলম্বন করছে সেটা ভালো কিংবা মন্দ এই বিচার তার কাছে নেই। যে কোনো ভাবেই হোক আমি বস্তুগুলোকে সংগ্রহ করব, এই হলো তার সিদ্ধান্ত। যেভাবেই হোক আমি এটা করতে করতে কি হবে, সে হয়তো কখনো খারাপ উপায় অবলম্বন করছে, সেইটা করতে করতে কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে বস্তুগুলোকে সংগ্রহ করব, সেটা অর্থ হতে পারে, সম্পদ, যে কোনো কিছু হতে পারে। যখনই তার একমাত্র উদ্দেশ্য ওটাই, তখন সেটা অন্যায় পথেও সে করে যাচ্ছে। এই অন্যায় পথে করতে করতে দেখুন তখন কি হবে, সমাজে আইন আছে, নানা রকম ব্যবস্থা রয়েছে, সেখানে ধাক্কা খাবে। এই ধাক্কা খেয়ে খেয়ে আবার তার সিদ্ধান্ত হবে যে না, বস্তুগুলো হয়তো সোর্স অফ হ্যাপিনেস হলেও হতে পারে, কিন্তু সেটা যেমন তেমন করে সংগ্রহ করলে হবে না। তখন তার কাছে একটা রাস্তা খুলবে যে না, আমাকে কিন্তু নিয়ম মেনে চলতে হবে, নিয়ম না মেনে চললে হবে। আর সাত্ত্বিক মানুষ যে, সে কিন্তু নিয়ম মেনেই চলবে, সে নিয়ম মেনেই চলে, কিন্তু সে এটা জানে যে আমার বস্তুর থেকে যে সুখ পাই এটা ঠিক নয়। তাহলে দেখুন তিনজন মানুষের তিন রকম অবস্থা। রাজসিক মানুষ বস্তু থেকেই সুখ পায়, এটা তার সিদ্ধান্ত। তামসিক মানুষ ঘুম থেকে সুখ পায়, এটা তার সিদ্ধান্ত। পিওর সাত্ত্বিক মানুষের সিদ্ধান্ত হচ্ছে জগতের বস্তু থেকে আমি সুখ পাই না, সুখ যা পাই আমি ভেতর থেকেই পাই। এই হলো তিনজন মানুষের তিন রকম ফিলোসফি, মানুষের ফিলোসফি। এখান থেকেই তার ফিলোসফি তৈরি হলো। যে সাত্ত্বিক প্রকৃতির মানুষ তার কিন্তু ওটাই ফিলোসফি। সমাজের রাজসিক মানুষ যারা, তাদের ফিলোসফি কিন্তু ওটাই হচ্ছে কাজ করো, অর্থ উপার্জন করো, আনন্দে থাকো, ব্যাস, আর কোনো কথা হবে না। এই হচ্ছে তাদের কাজ। ছটফট করছে, ছুটছে, এটা করছে, সেটা করছে, এখান থেকে অর্থ উপার্জন করলো, চলো দেশ ভ্রমণ করি, এখানে ঘুরছি, সেখানে ঘুরছি, নানা কিছু খাচ্ছে, ঘুরছে, এই মোটামুটি নিয়ে তাদের জীবন চলছে। কিন্তু ওটাও ঠিক নয়। ঠিক নয় কেন না, এই মানুষটি এক সময় গিয়ে একটা ধাক্কা খাবে, এবং এই জগতে ঠিক এমন ভাবে সাজানো রয়েছে, সেই ধাক্কা খেলে তারপরে দেখবেন তার ভেতরে খানিকটা চেঞ্জ আসলেও আসতে পারে, এবং আসতেই হবে। এখন যদি না হয় পরে কখনো কখনো আসবে। তারপরে দেখবেন ওই যে সোর্স অফ হ্যাপিনেস বস্তু বলে ভেবেছিল, কিরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমরা হাইপোথেটিক্যালি জিনিসটা বলছি, কিন্তু এটা বাস্তবের সঙ্গে খুব একটা অমিল হবে না। এবার দেখুন একজন মানুষ যে এরকম করে করে ভাবলো যে আমি যে কোনো ভাবেই হোক অর্থ উপার্জন করে সুখী হব, সে অর্থ অনেক উপার্জন করলো, করার পরে দেখলো যে না, এরকম হচ্ছে না,
তারপরে একদিন হয়তো তার বিরাট একটা শাস্তি হলো বা বিরাট একটা কিছু ধাক্কা খেলো, দিয়ে তার খানিকটা সম্বিত ফিরলো। এবারে সে দেখলো যে সাত্ত্বিক প্রকৃতির একটা বন্ধু তার কাছে, তার সঙ্গে যোগ হলো, এই সৎসঙ্গ হলো। তার সৎসঙ্গ না হলে ভ্রমটা যাবে না, যেভাবেই হোক না কেন সৎসঙ্গ একটা আসতে হবে। তো এই সাত্ত্বিক প্রকৃতির যে মানুষ তার কাছে সংযোগ যুক্ত হলো, তখন সে দেখলো আচ্ছা এই লোকটি তো এর কোনো কিছু বস্তু নেই, কোনো কিছু নেই, সামান্য কিছু রয়েছে, অথচ হ্যাপি আছে। কি ব্যাপার, তোমার সিগারেট কি? বলতে চলো চলো আজকে এক জায়গায় যাবো, তোমাকে নিয়ে যাবো, চলো। তো নিয়ে ওকে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? একটা অরফেনেজে নিয়ে গেল। সেখানে দেখছি অনেক অনাথ ছেলে মেয়েরা সব রয়েছে, এরকম কিছু নেই। তো তারপরে গিয়ে বলতে দেখো এদের জন্য তুমি যদি একটু কিছু করো তাহলে ভালো, তোমার তো অনেক অর্থকর্থ আছে, প্রচুর টাকা পয়সা, আচ্ছা ঠিক আছে চলো একটু কনভিন্স, চলো। হয়ে ও সামান্য কিছু ওখানে দান টান করলো। ওই যে ধান টান করে একটু এলো, ওর মনে কিন্তু একটা বেশ ভালো লাগলো যে বাহ, মানুষের জন্য একটা যে কিছু করলাম, এইটা ভালো লাগলো। এবং ওখান থেকে সে কি করবে, আস্তে আস্তে আরো কিছু করবার জন্য প্রেরণা তৈরি হবে, না আরো কিছু করবে। ধীরে ধীরে দেখবে যে আসলে এই বস্তুগুলো থেকে সুখ পাচ্ছি তা নয়, বস্তুগুলো বরং দিতে পারলে সুখ পাচ্ছি। বাইরের যে বস্তু, জাগতিক বস্তু, এগুলো যত আমরা দিতে পারবো ততই সুখ অনুভব করবে। তারপরে যখন দেখবেন এই অবস্থাটা প্রাপ্ত হলো, ওই লোকটি একদিন বলতে দেখো শুধু দান টান করে হবে না, মেয়েরা কাজ কর, একটু সাধন ভজন করতে হবে। হ্যাঁ, যাবে এক জায়গায়, ওখানে না এরকম দীক্ষা টিকার ব্যবস্থা আছে, আছে? বলে হ্যাঁ চল, বলে এরা দীক্ষা টিকা করো। এইবার দেখুন ওই লোকটি ধীরে ধীরে তাহলে পরিবর্তন হয়ে হয়ে এখন তার যে নাম হবে, কি নাম হবে? সাধক। এখন তার নামটা হবে সাধক। এখন সে সাধনা শুরু করবে, দীক্ষা দীক্ষা হয়েছে, এখন সাধনা করবে। তাহলে এই যে সাধনা, সে সাধনা কিভাবে করবে, এইভাবে হলো এই চ্যাপ্টার। হ্যাঁ, সাধনা তাকে করতে হবে, সে হয়ে গেল সাধক। এই সাধক কিভাবে সাধনা করবে, এই দ্বাদশ অধ্যায়ে সেই কথাগুলো আছে। ভক্তিকে কিভাবে সে মানে অবলম্বন করে চলবে। তাহলে দেখুন যে কোনো মানুষের ভেতরে যখন মনটা বাইরের দিকে ঘুরছে, সাধারণ মানুষের মন বাইরের দিকে ঘোরে, তার কারণ আমরা সোর্স অফ হ্যাপিনেস বাইরেই বলে সিদ্ধান্ত করে রেখেছি। সোর্স অফ হ্যাপিনেস বাইরে নেই, কিন্তু এইটা কিছুতেই বুঝতে পারছি না বলে বাইরের দিকে বারবার তাকাচ্ছি। বাইরের দিকে তাকাচ্ছি, কিন্তু মানুষের নেচারের মধ্যেই হ্যাপিনেসটা আছে। হ্যাপিনেসের জন্য কিছুই লাগে না। মজার ব্যাপার এখানে কিছু বুঝতে পারি না, আমরা ভাবছি যে না ওইটা খেলাম তো ভালো লাগলো, দেখুন খেলাম ভালো লাগলো না, যে বস্তুকে আমরা গ্রহণ করলাম, আমরা বিবেচনা পড়ে ফেলেছি না, তো সেখানে কি বলা হচ্ছে যে তুমি যে বস্তুটা খেলে বা গ্রহণ করলে যেভাবে, ওই বস্তু থেকে হ্যাপিনেসটা নেই। হ্যাপিনেসটা কোত্থেকে হলো না, বস্তুটার প্রতি তোমার একটা আগ্রহ ছিল, এটা কি ভালো, এটা কি ভালো, তারপরে সেটা প্রাপ্ত হওয়া হলো, তারপরে প্রাপ্ত হওয়ার পরে সেই বস্তুটাকে তুমি এক্সপিরিয়েন্স গেইন করলে। এই যে এক্সপিরিয়েন্সটা গেইন করলে আসলে এটা বস্তুর নয়, এটা হচ্ছে তোমার ভেতরে যে আনন্দ স্বরূপ আত্মা আছেন তারই রিফ্লেকশনের খানিকটা অনুভব করবে। বস্তুটা আনন্দের কিছু নেই। দেখুন কি মজার কাহিনী। কিন্তু ওই সার্টিফিকেটটা আমাদের মধ্যে নেই বলে, ওই সূক্ষ্মতাটা নেই বলে আমরা বুঝতে পারি না। আমরা বলি না এটাই তো মনে হয় ঠিক আছে, তাই না, এটাই একদম ঠিক আছে। হ্যাঁ কি ভালো লাগলো না, ভালো লাগলো ঠিক, কিন্তু ওই জিনিসটা থেকে ভালো লাগাটা আসেনি। সার্টিফিকেটটা নেই বলে আমরা কিছুতেই বুঝতে পারছি না, বুঝছি ভালো লাগছিল ওটা থেকে আসেনি। হ্যাঁ তুমি তো দেখলাম ভালো লাগলোই তো, লাগলো, কিন্তু ওই স্যাটেলিটি হচ্ছে ওটার জন্য নয়। তাহলে দেখুন যখনই কোন একটা বস্তুকে আমি পাওয়ার আশা করছি, আশেপাশে যখন পেয়ে গেলাম, তখন মাইন্ডটা কনসেন্ট্রেট হয়ে গেল, কিন্তু কারণ বস্তুটাকে ধরে মাইন্ডটা কনসেন্ট্রেট হয়ে গেল। যেই কনসেন্ট্রেট হয়ে গেল মাইন্ডটা, তখনই ওই বাইরের ভেতরে যে ইনার লাইটটা আছে না, ওই লাইটটা প্রজেকশন হয়ে গেল, মাইন্ডটা কনসেন্ট্রেট হয়ে গেছে। যেই মাইন্ডটা কনসেন্ট্রেট হয়ে গেছে, ভেতরের লাইটটা প্রজেক্টেড হয়ে গেল। তখনই আমি ভাবছি না ভালো তো লাগলো না, ভালো একদমই 100 বার লাগলো ঠিক কি, কিন্তু ওই ভালো লাগার কারণ বস্তুটা নয়, এইটাই হচ্ছে মূল পয়েন্ট। কিন্তু আমরা সাধারণ মানুষ এটা বুঝতে পারি না বলে আমরা ভাবছি ওই বস্তুটা থেকে আনন্দটা পেয়ে গেলাম।
তার জন্য কি হচ্ছে সিদ্ধান্ত, দেখুন কি হচ্ছে সিদ্ধান্ত হচ্ছে বস্তুটাই আমাকে আনন্দ দেয়। তার জন্য আমরা কি করছি, যত বস্তু সংগ্রহের কথা ভাবছি, তাহলে বস্তুটা পেলেই আমি সুখী হয়ে যাব। আর এই যখন মানসিকতা, এই মানসিকতা নিয়ে আমরা কিছুতেই সাধক হতে পারবো না, সাধক হতে পারবো না। কেন পারবো না? যতই আপনি সাধনা করুন, আপনি জানেন না 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 এগুলো ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আমার ওটা চাই, ওটা চাই, সেটা চাই, সেটা চাই, ওটা জন্য করতে হবে, সে করতে হবে, সে করতে হবে। হ্যাঁ, এই যে মাইন্ডটা বাইরে ঘুরছে, এই জন্যই ঘুরছে। তার মানে আমার মাইন্ড এটা জানে যে বাইরের বস্তুগুলো ওর সামনে নিয়ে এলে ও খুশি হয়ে যাবে। যত সময় এটা আছে না, তত সময় বাইরের দিকে আমি তাকাচ্ছি। দেখুন, বাইরে যদি কেউ না থাকে, আপনি বাইরে দিকে তাকাবেন কি? ধরুন আপনি এমন একটা গুহায় বসে আছেন যেখানে বাইরে কোনো লোক নেই, আপনি গুহার দিকে চুপ করে বসে থাকবেন। আমি এখানে তো কেউ নেই ভাই, সামনে তাকিয়ে আছি, কেউ এখানে, আর দ্বিতীয়ত কেউ নেই, আমি তাকাবো কেন? তাকাবো কি? কিন্তু যখন দেখবেন আপনি জানেন যে না এখানে কেউ আসতে পারে, তখন আপনার ইচ্ছা হবে পেছনে তাকাই, দেখি দেখি, হয় কিনা? হ্যাঁ, দেখুন যখনই আপনি দেখছেন যে অন্য কিছু কেউ আসবার সম্ভাবনা রয়েছে, তখন আপনি সেদিকে তাকাবেন, দেখি কেউ এলো কিনা, কেউ এলো, কেউ এলো না তো, কেউ এলো, কেউ এলো না তো। যখন যখন SMS আসছে, ফোনটা খোলা আছে, সবই অন আছে, তখন আপনি কি দেখছেন SMS আসতে পারে, তাই আপনি কি করছেন, তাকাচ্ছেন, দেখি এলো কিলো, এলো এলো না না। যদি আমি নেটটা অফই করে রাখি, তখন আমার তাকানোর ইচ্ছা হবে, নেট অফ আছে না, আমি তো জানি নেট অফ আছে, কেন আমি তাকাবো দিকে? এবার দেখুন, মেডিটেশন করতে বসে আমার মন যে এদিক ওদিক যায়, কেন যায়? তার মানে নেটটা অন আছে, নেটটা অন করে আমি জানি SMS যুক্ত পারি, সেই জন্য একবার করে মাইন্ডটা কি হলো, ওইটা না 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 না, ওইটা করতে হবে, ওইটা করলে কিন্তু বেশ বিরাট ব্যাপার আসবে, এটা করতে হবে, আরে EMI-টা দিতে হবে, দিলে ওটা পরে নানা রকম থটস হোয়াটএভার আসছে। মানে only thing is আমরা সকলে হ্যাপিনেস চাই, রাজসিক, তামসিক, সাত্ত্বিক সকলেই আমরা হ্যাপিনেস চাই, কিন্তু কনক্লুশনটা হচ্ছে রংলি সাত্ত্বিক অ্যান্ড রাজসিক এবং তামসিক লোক এরা ভাবছে যে সোর্স অফ হ্যাপিনেস হচ্ছে ফ্রম আউটসাইড, বাইরে থেকে হ্যাপিনেসটা আসছে। এই সিদ্ধান্তের ফলে মনটা কিন্তু ওয়ান্ডার করছে, ঘুরছে, কেন ওটা করতে হবে না, এটা করতে হবে, এটা করতে হবে, কেন ওটা করতে হবে কেন? এবারে আপনি যখন প্র্যাকটিস করতে বসেছেন, দেখুন তখন কি হচ্ছে, একটু করে মন হয়তো স্থির হচ্ছে, আবার 10টুকু বাইরে যাচ্ছে। এইটা করতে করতে যদি মন কখনো একটু স্থির হয়, 5 মিনিটের জন্য যদি স্থির হয় একটা অবজেক্টে, তখন দেখবেন আপনার মনে একটা বিরাট আনন্দের অনুভব হয় যে বাহ, আচ্ছা আমি অ্যাটলিস্ট 5 মিনিট কোনো একটা বস্তু থেকে মনকে সরিয়ে আনতে পেরেছি। এইটি যখন লিঙ্গার হবে, লম্বা হবে, তখনই হবে অনন্যাস চিন্তায়ন তোমাম। অনন্যাস চিন্তা ওখানেই হবে। শ্রীরামকৃষ্ণ এক্সাম্পল দিয়ে দাঁতের ব্যথা, দেখুন দাঁতের ব্যথা হলে লোকটি সবই হয়তো করছে, কাজ করে যাচ্ছে, এই করে যাচ্ছে, সেই করে যাচ্ছে, আপনি ভাবছেন বাবা এই তো বসে বসে টিভি দেখছে, এখন তো ভালোই লোক, কি বলে দাঁতের ব্যথা, উঠতে পারে না, যেই বললাম, কিন্তু ওর মন কিন্তু ওখানে 16 আনা পড়ে আছে। হতে পারে হয়তো টিভি দেখছে বা কিছু একটা বাইরে আপনি দেখছেন, কিন্তু ওর মনটা কানেক্টেড হয়ে আছে, ইন্টারনালি কানেক্টেড। এইটি হচ্ছে ফিলোসফি, এইটি হচ্ছে আসল ব্যাপার। তাহলে অনন্যাস চিন্তায়ন তোমাম মানে মনটাকে যুক্ত করতে হবে তার সঙ্গে। কি করে আপনি মনটাকে যুক্ত করতে পারবেন? যখন ওই বস্তুটাই আপনার একমাত্র লক্ষ্য হবে, তখন দেখবেন ওইটাই আপনার মন জুড়ে আছে, সমস্ত সত্তা জুড়ে আছে, এমনকি ড্রিমের মধ্যেও আসছে, তাই না? একবার ভেবে দেখুন, যদি কারো চাকরি চলে যায়, শ্রীরামকৃষ্ণ এক্সাম্পল, কথামৃতে, আমি নতুন করে এক্সাম্পল দিচ্ছি না, কথামৃতে শ্রীরামকৃষ্ণ বলছেন যখন কারো চাকরি চলে যায়, তো তখন সে কি হয়, এই চাকরি তোমাদের একটু চাকরি আছে, অফিসে খুঁজে গেল, বলছে না না এখন হবে না, 1 সপ্তাহ পরে। আরে 1 সপ্তাহ কি, পরের দিন আবার কি হাজি, বলছে চাকরি খালি আছে, আরে তোমাকে বললাম ভাই এখন 15 দিন পরে আসবে। তার মানে দেখুন সে রাত দিন ওই চিন্তায় মগ্ন হয়ে আছে, তাই জন্যে এখানে অফিস ওখানে অফিস চারদিকে খুঁজছে,
কোথাও একটু চাকরি মানে পাওয়া যায় কিনা। পয়েন্টটা হলো যে যখনই ওই বিষয়ের প্রতি আপনার আগ্রহ রয়েছে, ইন্টারেস্ট রয়েছে, তখন আপনাকে কিছু বলতেই হয় না, ওটা নিয়ে আপনি সবসময় চিন্তা করেন, ঠিক ওই রকম হবে। তার মানে তো এই নয় যে যে চাকরি চেষ্টা করছে সে স্নান করছে না, খাচ্ছে না, ঘুমোচ্ছে না, তা তো নয়, সবই করছে, কিন্তু তার মন জুড়ে আছে ওই জিনিসটি, সম্পূর্ণভাবে ওটা জুড়ে আছে, পুরো মনটা ওখানে সে দিয়ে রেখেছে, না ওটা ছাড়া হবে না, রাত দিন সমস্ত কিছুতে ওইটা বিভোর হয়ে আছে। এইটাই কি হবে, মনটাকে ওইভাবে দিতে দিতে এক সময় দেখা যাবে যে যেখানে আপনি মনটাকে ওইভাবে দিয়ে প্রস্তুত হয়েছে, ওটাই একদিন রিয়ালিটি হয়ে যাবে, ওটাই একদিন বাস্তব হয়ে যাবে। কারণ মনটাকে আপনি দিয়েছেন, এবং যেখানে আপনি মন দেন বা যে থটসে আপনি মন রাখেন, ওইটাই আপনি হয়ে যান। দেখুন মানুষের কত মানে বিরাট বিরাট ফ্যাকাল্টি, বিরাট সুবিধে, এত গুণ অন্য কোনো প্রাণীর মধ্যে ভগবান দেয়নি, মানুষের ভেতরে দিয়েছে। তুমি যেটা হতে চাও খালি ওটাকে নিয়ে চিন্তা করো, আর কিচ্ছু করতে হবে না, বারবার ওইটা চিন্তা করতে থাকো। তোমার অবচেতন মনে কখন যেটা ঢুকে যাবে তুমি জানো না। বাচ্চাগুলো দেখবে খেলাধুলো করে না, যখন খেলাধুলো দেখছে, টিভিতে খেলা দেখছে, এরকম করে দেখবে দাঁড়িয়ে আছে, কেমন করে দিবে, হ্যাঁ কিছু নেই, বল নাই হাতে, কিছুই নেই, বিরাট। তার মানে ওর অবচেতন মনে সব সময় এটা চলছে যে এরকম করে বল করতে হবে, এরকম সুইং করছি, মুখ করছি, তুমুক করছি, কত রকম করছে, বাট জানতে, কিন্তু ওর অবচেতন মন ওটাকে ঘিরে আছে। জাস্ট এক্সাম্পল, এইরকম করতে করতে হয়ে যাচ্ছে, এবং শ্রীরামকৃষ্ণময় হয়ে যাচ্ছেন শ্রীরাম, মা সারদা কিরকম করে না, তার চিন্তা করে করে, এমনকি যখন তিনি সমাধিমগ্ন হচ্ছেন, ঠাকুর যেরকম পানটা খেতেন ওরকম করে কেটে খাচ্ছেন, অগ্রভাগ কেটে ফেলে দিচ্ছেন, ওই যে গোড়ার দিকটা সরু ফেলে দিচ্ছেন। তার মানে একদম তিনি ইন্টারনালি শ্রীরামকৃষ্ণ হয়ে যাচ্ছেন। হাউ? বিকজ অফ মেডিটেশন, কনস্ট্যান্ট থিঙ্কিং, চিন্তা করছে। চিন্তা একটা বিরাট ক্ষমতা আছে, বারবার তুমি চিন্তা করতে করতে ওইরকম হয়ে যাবে, বারবার চিন্তা করছে। এমনকি চিন্তার এত দূর পর্যন্ত যেতে পারে, শ্রীরামকৃষ্ণ তার প্রকৃষ্ট এক্সাম্পল হয়ে আছেন, যে তার শারীরিক পরিবর্তন হয়ে যেতে পারে, তাই না? আছে না শ্রীরামকৃষ্ণ একদম কথা বলতে পড়েছেন, দেখুন কি আছে শারীরিক বলছে, মহাবীরের চিন্তা করতে করতে তিনি মহাবীরের ভাবে এমন হয়ে গেলেন যে যেখান থেকে লেজ বেরোয়, বলছে ওখান থেকে একটা এক্সটেনশন দেখতে পাচ্ছেন হচ্ছে ফিজিক্যালি, গল্প নয়। তারপরে বলছেন এখন কোথায় না, বলছে যখন মন থেকে ওই ভাবটা চলে গেল, ধীরে ধীরে ওটাও চলে গেল। কারণ কি করে হতে পারে? তার মানে ফিজিক্যাল লেভেলেও যা হচ্ছে, এটাও মেন্টাল লেভেলেরই একটা বহিঃপ্রকাশ। তোমার মনটাই আসলে এরকম, মনটাই মানুষের শরীর তৈরি করে, উল্টো নয়। কিন্তু আমরা উল্টো দিক থেকে ভাবি, বিশেষ করে মেডিকেল সায়েন্স এই জিনিসটাকে উল্টো দিক থেকে বলে, মানে আপনার শরীরের ভিতরে মন আছে না, মনটা আগে তারপরে শরীর। আপনার মনই আপনার ফিজিক্যাল বডি তৈরি করেছে, সূক্ষ্ম শরীর থেকে তো ফিজিক্যাল বডি হচ্ছে, তাই না? তো সূক্ষ্ম শরীরই হচ্ছে আপনার এই মানুষ মনটাকে তৈরি করেছে, প্রজেক্ট করেছে। সূক্ষ্ম শরীরটাকে কিভাবে ম্যানিফেস্ট করলে সূক্ষ্ম শরীরের ভেতরে যা উপাদান আছে সেগুলো কাজে লাগবে, সেই করে এই ফিজিক্যাল বডি তৈরি হয়েছে। খুবই গভীর ব্যাপার। তো আমরা এই চ্যাপ্টারে এবারে সেইগুলি পড়ব, যে একজন এরকম ভাবে এখন সাধক হয়েছে, সেই সাধক কিভাবে কোন স্তরে ভগবানের মন স্থির করবে সেগুলি এখানে পরপর বলা হচ্ছে। ভগবানের দুটি রূপ অন্তত মানে প্রাথমিকভাবে, একটি হচ্ছে তার ব্যক্ত রূপ, একটি অব্যক্ত রূপ। একটিকে বলা হয় নির্গুণ, আর একটিকে বলা হয় সগুণ। নির্গুণ মানে নির্গুণ নিরাকার, সগুণ সাকার। তো সগুণ সাকার মানে যখন তিনি গুণযুক্ত হচ্ছেন, এমন নয় যে ভগবান দুই প্রকারের, এমন নয়। ভগবান যিনি নিরাকার তিনি সাকার হন, ভগবান একজন, ভগবান দুজন নয়। যেমন শ্রীরামকৃষ্ণ এক্সাম্পল মনে রাখবেন, একজন মানুষ যখন তিনি রান্না করেন তাকে বলে পাচক, আবার তিনি যখন পুজো করে তাকে বলে পূজারী। তার মানে পূজারী পাচক দুজন আলাদা নয়, একজনই,
কিন্তু তার একটাতে অ্যাট্রিবিউট আছে, একটা অ্যাট্রিবিউট নেই। তো যখন অ্যাট্রিবিউট নেই তাকে আমরা নির্গুণ বলছি। এখন এই ব্যাপারটি কি, ব্যাপারটা তাহলে একদম নির্গুণ আছে। ব্যাপার হচ্ছে এই যে আমরা যখন তাকে মানুষ বলে ভাবছি, মানে তিনি এরকম করছেন, কাজ করছেন, এই করছেন, তখন একটা ফিজিক্যাল কনসেপ্ট এসে গেল যে তাহলে তিনি এরকম কাজ করেন, চিন্তা করেন, জগৎ তৈরি করেন ইত্যাদি। কিন্তু এই জগৎ তৈরি করা ইত্যাদি এই যে বললাম, এটা হলো তার গুণযুক্ত, কিন্তু স্বরূপত তিনি গুণহীন। আপনি বলবেন গুণহীন মানে ব্যাপারটা ঠিক কিরকম? তার কোনো গুণ নেই। গুণ নেই মানে এই জিনিসটি বোঝার আছে। আমরা সাধারণত বলি না ও লোকটার কোনো গুণ নেই, কোনো গুণ নেই, তার কপালে আগুন। কিন্তু ওর ভেতরে যে কথা আছে এটা বুঝতে হবে। প্রত্যেকটি বস্তুরই কোনো না কোনো গুণ আছে। দেখুন, একটা বস্তু আপনি দেখান গুণহীন বস্তু দেখাতে পারবেন না, কোনো গুণ আছে তার। মানে ফর্মটাও একটা গুণ, একটা যে শেপ আছে ওটা তো তার গুণ না। কিরকম ওটা? এই একটা লম্বা লাঠি নিয়ে আসো, লাঠি, লম্বা লাঠি, লম্বাটা গুণ, একটা অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউটলেস কোনো পদার্থ আপনি জানেন না। সেই জন্যই ভগবানই একমাত্র হচ্ছেন নির্গুণা। কোন গুণ নেই মানে তিনি বিয়ন্ড অল দ্য অ্যাট্রিবিউটস, সমস্ত অ্যাট্রিবিউটের পারে তিনি ভগবান। তো সেই ভগবান আবার সগুণ হন, সগুণ সাকার হন, নির্গুণ নিরাকার হন। তিনি হন দুজন নন, একজনই হন। তাহলে তাকে আমরা সরলভাবে যদি ভাবি, তিনি স্বরূপত হচ্ছেন নির্গুণ নিরাকার। আবার তাকে যখন আমরা মায়ার ভেতর দিয়ে দেখি তখন তিনি হন সাকার, মানে স্বরূপ, সগুণ, সগুণ সাকার। তো সগুণ সাকারকে আমরা টেকনিক্যালি কি বলি? ঈশ্বর। হচ্ছে সগুণ সাকারকে বলি ঈশ্বর। একদম সোজা জিনিস, মনে রাখতে হবে এগুলো। সগুণ সাকার মানে হচ্ছে ঈশ্বর, আর নির্গুণ নিরাকার মানে হচ্ছে ব্রহ্ম। ব্যাস, এই দুটো শব্দ এখানে আছে। তাহলে ঈশ্বর মানেই হচ্ছে সগুণ এবং সাকার। এইবারে আমরা গীতাটা শুরু করব। এখানে অর্জুন প্রথম প্রশ্ন করছেন। অর্জুন যে প্রশ্ন দিয়ে এই চ্যাপ্টারটি শুরু করছেন, সেই প্রশ্নটি এখন আমরা পড়ব। ভক্তি যোগঃ, প্রত্যেকটি চ্যাপ্টার যোগ এই নাম দিয়ে আছে, এটি হচ্ছে ভক্তি, সেই জন্য এর নাম হলো ভক্তি যোগ। অর্জুন উবাচ, মানে অর্জুন বলছেন, কি বলছেন? एवं सततयुक्ताये भक्तास्तं पर्युपासते ये चाप्यस्खरमव्यक्तं तेषां के योगवित्तमा। আশা করি পড়তে কোনো অসুবিধা হচ্ছে না। एवं सततयुक्ताये भक्तास्तां पर्युपासते ये चाप्यस्खरमव्यक्तं तेषां के योगवित्तमा। আমরা এর আগে অর্থ দেখব, মানে আলোচনার আগে। অর্জুন উবাচ মানে অর্জুন বললেন। বেশ, কি বললেন? এবং, প্রথম হচ্ছে এবং। বাংলায় এবং মানে এন্ড, তাই না? এবং, এখানে এবং মানে এন্ড না, এবং মানে হচ্ছে এইভাবে, এবং বিধা। এবং, এবং মানে হচ্ছে যা আগে বলা হয়েছে, এবং এইভাবে, এই রূপে। এবং এবং সততযুক্তা, সততযুক্তা মানে সব সময় যুক্ত হয়, চিত্তযুক্ত হওয়া। সততযুক্তা ইয়ে ভক্তাহ, ভক্তাহ মানে ইয়ে ভক্তাহ, ইয়ে মানে হচ্ছে যে, হচ্ছে সর্বনাম, তাই না? সর্বনাম, ইয়া ইয়ো ইয়ে, হ্যাঁ, তাহলে কি হবে? ইয়া ইয়ো যে, ইয়ে মানে যারা, প্লুরাল হচ্ছে। তাহলে ইয়ে ভক্তাহ, ভক্তাহ মানে প্লুরাল, বহুবচন। তাহলে যে ভক্তগণ, ভক্তাহ, ইয়ে ভক্তাহ ত্বম আপনাকে, पर्युपासते, परिउपासते, उपासते মানে উপ হচ্ছে সন্নিকটে, তার মানে আপনার যিনি উপাসনা করেন। পরি মানে কি? তাহলে
পরি হচ্ছে সমান্তাত। পরি মানে পরিপূর্ণভাবে, কমপ্লিটলি, তাকে বলা হয় পরি। মানে ওই হাওয়াতে টানা পড়লে এটা না, হ্যাঁ, পরি এর সঙ্গে যুক্ত আছে। পরি উপাসতে, পরি উপাসতে, পরি সমান্তাত। হ্যাঁ, ভ্রমণ, পরিভ্রমণ আছে না, ভ্রমণ মানে যাওয়া, মানে ভ্রমণ করা, হাঁটা, ভ্রমণ। পরিভ্রমণ, পরিভ্রমণ মানে পরিসমান্তা, মানে সম্পূর্ণভাবে ভ্রমণ করা। এটা হচ্ছে সংস্কৃত মানে এর অর্থ। ঠিক আছে, তাহলে পরিউপাসতে, তাহলে যে ভক্তাহ, যে ভক্তগণ আপনাকে উপাসনা করেন, ইয়ে চ আপি, এবং যারা অব্যক্তম অক্ষরম, মানে উপাসতে, যারা আপনার অব্যক্ত অক্ষর রূপকে উপাসনা করেন, তেষাম কে যোগবিদ তামাম। তাহলে দুটো কথা হলো, তার মানে অর্জুন এখানে একটু কনফিউজ হয়েছে। আপনার এই রূপ দেখলাম, হ্যাঁ, আপনি একদিকে বলছেন অর্জুনের সামনে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ, আবার আপনি বিরাট রূপে দেখছেন, তাই এই যে আমি দেখলাম দুটো রূপ, এখন আমি তাহলে কি করব? সেইটি তিনি এখন বলছেন যে যে ভক্তাহা, যে সমস্ত ভক্ত আপনার উপাসনা করে, অর্থাৎ আপনার সগুণ রূপের উপাসনা করে, আর যারা চাপি অক্ষরম অব্যক্তম, যারা আপনার অক্ষর অব্যক্ত যে রূপ তার যারা উপাসনা করেন, তেষাম কে যোগবিত্তমা। হ্যাঁ, তেষাম কে, কে মানে কে, কে মানে কারা, হ্যাঁ, কে মানে আমরা মনে কে কে যাচ্ছে হু, এখানে তা নয়, এখানে হচ্ছে কে, কারা, হ্যাঁ, কারা যোগবিত্তমাহ। তাহলে শব্দটা কিভাবে এসেছে? যোগবিদ, যোগবিদ তামাহ। তামাহ মানে দেখুন, তাহলে সুপারলেটিভ ডিগ্রি, তাই না, তর তম, এখানে তম এসেছে, তাহলে সুপারলেটিভ ডিগ্রি, তার মানে যোগ যোগবিদ, যোগবিদ তামাহ হয়ে গেল সুপারলেটিভ ডিগ্রি। তার মানে কারা আপনার কাছে শ্রেষ্ঠ ভক্ত। তার মানে এই দু রকমের হয়, এই দু রকমের মধ্যে শ্রেষ্ঠ কে, তামা, তারা নয়, তামা। সেই জন্য সুপারলেটিভ ডিগ্রি, যে কে আপনার মধ্যে শ্রেষ্ঠ হবে, শ্রেষ্ঠ যোগী কে, তার মানে যে আপনাকে উপাসনা করে। উপাসনার প্রশ্ন আসলে কি আসবে? দেখুন, সগুণ এসে যাবে, তাই না? আপনি সগুণ ছাড়া উপাসনা কি করবেন? উপাসনা প্রশ্ন মানেই সগুণ আসবে। তাহলে যিনি সগুণ সাকারের উপাসনা করছেন, আর যিনি অক্ষর ব্রহ্মের উপাসনা করছেন, অব্যক্তম অক্ষরম, তাহলে এই দুজনের মধ্যে কে আপনার বেশি প্রিয়? ভালো প্রশ্ন না? অর্জুন ভালো প্রশ্ন করেছে, কিন্তু একদম মানে ঠিকঠাক প্রশ্ন করেছে। কত বছরের পুরনো প্রশ্ন, দেখুন এখনো প্রশ্ন করতে, এবং খুব ভালো প্রশ্ন করেছে যে এরা দুজনেই আপনাকে ডাকছে, কিন্তু দুজনের মধ্যে আপনি কাকে ভালো বলবেন? যে আপনার সগুণের উপাসনা করে আর যে নির্গুণের উপাসনা করে, এই দুজনের মধ্যে যোগবিদ তামা কে, কে যোগবিদ তামা। দেখুন, এরকম বুঝে বুঝে যদি পড়া যায়, তাহলে কিন্তু গীতা জিনিসটি মাথার উপরে যাবার কথা নয়। হ্যাঁ, একেবারে ভীষণ ভীষণ মানে আমাদের কাছে প্রাসঙ্গিক মনে হবে। এই যে কথাগুলো এখন কি একবারও মনে হবে যে আমরা 5000 বছরের পুরনো কথা করছি? তা নয়, এগুলো দেখুন একদম এখনকারই কথা, আপনারই জিজ্ঞাসা, প্রত্যেক মানুষেরই জিজ্ঞাসা। সেই জন্য ভগবত গীতা দেখবেন, এটি কোনো একটি সময়ের গ্রন্থ নয়, কোনো একটি নির্দিষ্ট স্থানিক মানে জায়গার কোনো কথা নয়। সেই জন্য স্থান কাল নিমিত্ত ওপরে এই শাস্ত্র। কিছু কিছু গ্রন্থ থাকে না, যেগুলোকে আমরা বলি টাইম টেস্টেড, মানে নির্দিষ্ট সময়ে ওটা এমন ভাবে টেস্ট হয়েছে যে ওটা আর সময় বলেছে না, আমি ছেড়ে দিলাম, ও কিন্তু আমি আর ওকে আলাদা করে রাখতে পারি না। এই হচ্ছে টাইম টেস্টেড। সময় এটাকে টেস্ট করে করে নানা রকম পরীক্ষার জিনিসপত্র নিয়ে জগতে এটাকে ছেড়ে দেওয়া হয়েছে, যে না, এর থেকে ভালো কিছু নেই, এটা তোমাকে করতেই হবে, জানতেই হবে। তুমি তোমার মতো করে ব্যাখ্যা করতে পারো, তুমি তোমার মতো করে এটাকে গ্রহণ করতে পারো, কিন্তু এটা বাদ দিয়ে তুমি যেতে পারবে না।
তুমি এর স্পিরিচুয়াল ভ্যালু না নিতে পারো, তুমি এটাকে অন্যভাবে ব্যবহার করতে পারো, স্বাধীনতা দেওয়া হচ্ছে, করো, কিন্তু এটা বাদ দিতে তুমি পারবে না, এত এর মধ্যে মূল্য রয়েছে। সেই জন্য দেখুন অর্জুনের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এবং সাতাতা যুক্তা, সাতাতে যুক্তা মানে ওই যে আগে বলা হয়েছে, হ্যাঁ, সঙ্গবর্জিত মদভক্ত নির্বৈর সর্বভূতেষু, হ্যাঁ, এইরকম ভাবে, হ্যাঁ, ভক্ত্যাতু অরণ্যা সাখ্য। সেই জন্য বলছেন এবং সতত যুক্তা ইয়ে ভক্তাহ, ইয়ে ভক্তাহ এবং সতত যুক্তা। তাহলে ভক্তা আর যুক্তা দেখুন মিলে যাচ্ছে, মানে ওখানে যেমন যেমন হবে না লিঙ্গ আর বচনটি মিলে যাচ্ছে। ইয়ে ভক্তাহ যে সমস্ত ভক্তগণ, এবং সতত যুক্তা মানে এরকম ভাবে সর্বদা যুক্ত হয়ে আছে, তাম পরিউপাসতে তোমার এইভাবে উপাসনা যারা করে টরে, যে চ অপি, হ্যাঁ, যে চ অপি অক্ষরম অব্যক্তম, যে চাপি মানে চ অপি চাপি, যে চ অপি অক্ষরম অব্যক্তম তেষাম কে যোগবিত্তম। দেখুন একদম সিম্পল সংস্কৃত, কিন্তু যে চাপি অক্ষরম অব্যক্তম, যে চাপি যে চ অপি এবং যারা অক্ষরম অব্যক্তম উপাসতে, উপাসতে কথাটা এখানে দেওয়া দরকার নেই বা দেওয়া হয়নি, ওই ছন্দের অনুরোধে, ছন্দ হলে ওয়ার্ডটা বেড়ে যাবে, সেই জন্য চাপি অক্ষরম অব্যক্তম পরিউপাসতে, অর্থাৎ তারাও যে উপাসনা করে থাকে এই দুটি উপাসনার মধ্যে তেষাম কে যোগ বিত্তমা, তাহলে কে এর মধ্যে শ্রেষ্ঠ যোগী, দুজনের মধ্যে। তাহলে একজন কি করেন না, তারা আপনার উপাসনা করেন, আর তারা কি করেন না অব্যক্ত অক্ষর ব্রহ্মের উপাসনা যারা করেন, এই দুয়ের মধ্যে কে শ্রেষ্ঠ। ঠিক আছে, প্রশ্নটা বোঝা গেল। এবারে উত্তর শুনবো, ভগবান উত্তর দেবেন। ভগবান উত্তর দিচ্ছেন, কি বলছেন, শ্রী ভগবান ওয়াচ। তাহলে দেখুন উবাচ এই শব্দটি কখনো প্রশ্নবোধক হয়, আবার কখনো উত্তরবোধক হয়, তাই না? উবাচ মানে বললেন, সেটা মানে সংস্কৃতে কখনো প্রশ্ন করলেও উবাচ, বলছে ভগবান উবাচ মানে ভগবান বললেন, বললেন কিন্তু উত্তর দিলেন, বললেন মানে এখানে উত্তর দিলেন। আচ্ছা, কি উত্তর দিলেন? ময়্যাবেশ্য মনো যে মাম নিত্যযুক্তারুপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতা তেবে যুক্ততমা মতাঃ। তাহলে যেমন যেমন প্রশ্ন ছিল তেমন তেমন উত্তর হবে। এবং ঠিক বলছেন যুক্ততমা মতা, যুক্ততমা, ওখানে বলেছিল কে যুক্ততম হবে, ঠিক ওখানে বলছেন এই যে যোগবিত্তমা, যোগবিত্তমা, এখানে বলছেন যুক্ততমা, তাহলে সেই হচ্ছে যুক্ততমা কে। অর্থ এবারে দেখব। শ্রী ভগবান বাচ, ভগবান বললেন, কি বলছেন ভগবান না, যে মই, যে মানে যারা, মই আমাতে মন আবেশ্য মানে মন আমাতে নিবিষ্ট করে, নিত্যযুক্তা নিত্যযুক্ত হয়ে, পরয়া পরা দৃষ্ট পরা দৃঢ় শ্রদ্ধয়া, পরয়া শ্রদ্ধয়া মানে শুধু শুধু শ্রদ্ধা নয়, পরয়া শ্রদ্ধয়া, পরা শ্রদ্ধা, সেই জন্য বলছেন পরমা শ্রদ্ধা বা পরয়া শ্রদ্ধা, মা আমাকে উপাসতে উপাসনা করে, তে তারা যুক্ততমাহ শ্রেষ্ঠ যোগী, মে মতাহ অভিমত। তাহলে আমার অভিমত, তা তুমি আমার কাছে প্রশ্ন করেছো, আমার অভিমত হলো ময়্যা বিশ্ব মনোজীমাম নিত্যযুক্তা উপাসতে, এইটি হলো কথা। তাহলে ইয়ে মাম নিত্যযুক্ত উপাসতে, যারা আমার উপাসনা করে, নিত্যযুক্তা, নিত্যযুক্ত মানে সর্বদা যুক্ত হয়ে থাকা। কিরকম বলা হয়েছে, বলা হয়েছে তৈল ধারাবৎ, হ্যাঁ, তৈল ধারাবৎ, একটা পাত্র থেকে আর একটা পাত্রে যখন তেল ঢালা হয় তখন কি হয়,
সেখানে আর কোনো ছেদ থাকে না, একদম কন্টিনিউয়াসলি পড়তে থাকে, তাই না, এক টানা। এইটাকে বলা হচ্ছে নিত্যযুক্তা। সব সময় এক টানা, একদম মন সব সময় করে রয়েছে, ছেদ হলে হবে না, নিত্যযুক্তা। তাহলে বলছেন মাইয়া বিশ্বমানো ইমাম নিত্যযুক্তা উপাসতে, মাম নিত্যযুক্তা ইয়ে উপাসতে, যারা কিরকম করে উপাসনা করেন, নিত্যযুক্তা উপাসনা করেন। কিরকম ভাবে না, পরায়া শ্রদ্ধয়া, শ্রদ্ধয়া পরায়া পেতাস্তেবে যুক্ত তমামতাহ। তাহলে আমার শ্রদ্ধা যুক্ত হয়ে করেন। কিরকম শ্রদ্ধা যুক্ত? পরয়া শ্রদ্ধয়া, একেবারে দৃঢ় ভাবে শ্রদ্ধা যুক্ত হয়ে, ঠিক আছে একটু হলো, আচ্ছা চলো চলো আজকে দৃঢ়তার সঙ্গে, কঠিন ভাবে, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে, সেইটাই আমার চাই, একমাত্র চাই। কথা বলতে দৃঢ়তা কত রকম এক্সাম্পল দিয়েছেন, তাই না? ওই চাষা সেই গেল জল আনবে, খেতে জল, হ্যাঁ, তারপরে কোদাল কোদাল নিয়ে সকাল থেকে বেরিয়ে গেল খেতে, আজকে জল নিতে হবে বলে নালা কাটছে, কাটতে 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 অনেকটা বেলা হয়েছে। হ্যাঁ, মেয়েকে পাঠিয়ে দিয়েছে, যাও তোর বাপকে ডেকে নিয়ে আন। সে গিয়ে বলছে চলো বাপ খেতে যাবে। হ্যাঁ, তারপরে বলছে হ্যাঁ এখন খেতে যাবে এমন করে। তারপরে বলছে আচ্ছা ঠিক আছে তুই যখন বলছিস চল, বলে চলে বাস। তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল, আর মনে বলছে এও যেমন হয়, আবার উল্টো হয়। বলছে ওই স্ত্রী ওখানে গিয়ে, আরে তোমার সবেতেই বাড়াবাড়ি, চলো চলো খাবে চলো, কখন থেকে রান্না করেছি। তখন বলছে যা এখান থেকে, তাহলে বেরো দেবো তোকে, খোদাল নিয়ে তাকে মারতে গিয়েছে। সে বলছে বাবা ইয়ে তো রুক্ষ মূর্তি, তাড়াতাড়ি কেটে পড়ি, ভয়ে ওখান থেকে কেটে পড়েছে। তারপরে ও করলো কি, ওই কোদাল দিয়ে সারাদিন পরিশ্রম করে সন্ধ্যের আগে সে জল আর নালার জল আর ওই ক্ষেত এক করে দিল। করে দেওয়ার পরে এখন সে গিয়ে বাড়ি ফিরলো, আর কোনো দিকে চোখ নেই। বাড়িতে ফিরে এবারে বসেছে, এখন তেল দে, স্নান করতে যাব। কি সুন্দর এক্সাম্পল দেখুন, ভারী সুন্দর, একদম রিয়েল লাইফ এক্সাম্পল। এটা আপনি বলতে পারবেন না যে অবাস্তব একটা এক্সাম্পল, একদম রিয়েল লাইফ। এবং সেখানে গিয়ে বলছে এবারে দে তেল দে, এবারে বস বস করে খেয়ে তারপরে ঘুমোচ্ছে, বস বস, না? তো তার মানে এই হচ্ছে দৃঢ়তার এক্সাম্পল দিচ্ছেন, যে এতটাই সে দৃঢ়। বলছে না আমি আজকে সংকল্প করেছি ছেলে মেয়েগুলো না খেয়ে মরবে, জল নিয়ে আসতে হবে, নাহলে খাবি কি তোরা। তার মানে সে চাষা হতে পারে, কিন্তু তার ভেতরে কি টেনাসিটি লক্ষ্য করুন। এই হচ্ছে টেনাসিটি, বুলডগ টেনাসিটি বলা হয়, বুলডগ টেনাসিটি। সো এই টেনাসিটি মানে এরকম ভাবে দৃঢ় ভাব। এইটি না হলে কোথাও সফলতা আসবে না। ভগবান লাভ তো সেখানে সফলতার একেবারে মানে 100% প্রমাণ দিতে হবে। অন্যত্রে আপনার একটু একটু দিতে হয়, তাতেই আমরা কি অবস্থা দেখি, কত দৃঢ়ভাবে তাকে করতে হয়। একজন ধরুন আপনি প্রতিষ্ঠিত খেলোয়াড় বা প্রতিষ্ঠিত গায়ক বা যে কোনো ক্ষেত্রে বিরাট প্রতিষ্ঠিত যারা, দেখুন তাদের কত পরিশ্রমের ফল সেটা। হ্যাঁ, আপনি আজকে বলেন কি বিশাল খেলোয়াড়, বা টিভি দিকে দেখে দেখে অনেক সময় এক একজন মুরব্বী সব বলে হ্যাঁ এই বলটা খেলতে পারলো না, এইটা কি মানে একটা ইজি বল ছিল, তুমি গেলে কি হবে ভগবান জানে, পোশাক টোশাক নষ্ট হয়ে যেতে পারে, তাই না? হ্যাঁ, অথচ দেখবে খুব মন্তব্য করে দেয়। আরে বাবা ওখানে দাঁড়ানোটাই অত সোজা নয়। আপনি ভাবুন একটা দেশে মানে জয় পরাজয় নির্ভর করছে, একটি হয়তো শেষের বল, ভাবুন তো ওই বলটির উপরে একটা বিরাট ডিসিশন নির্ভর করছে, ওখানে দাঁড়াতেই পারবেন না। ওরা ওখানে জয় পরাজয়ের অনেক মুখোমুখি হয়েছে বলে ওই সময় ওরা স্থিরভাবে খেলতে পারে, সাধারণ মানুষ ওখানে দাঁড়াতেই পারবে না। ভাবুন একবার যদি ওই সিচুয়েশন যে মনে মনে ভাবে হাজার লক্ষ লক্ষ মানুষ আমাকে এখন ফলো করছে, আমার যদি এটা হয়ে যায় আমাকে জুতো মালা পরাবে, এই কথাটা যদি একবার তার থটস মাথায় বলতে যায়, ও খেলতে পারবে? ভাবুন একবার শুধু ভাবুন, খালি মন্তব্য করে। আমি শুনি অনেক সময় একটু বলে পারে কি বলতে খেলতে পারলো না, এইটা করিয়ে মানে আরে তুমি গেলে এবারে সব শেষ।
তুমি দাঁড়াতেই পারবে না ওখানে। পয়েন্ট করতে কি হলো, পয়েন্টটা হলো যে দেখুন ওই দৃঢ়তা থাকলে নার্ভটা তৈরি হবে, তাহলে ওই নার্ভটাই তৈরি হবে না, ও দাঁড়াতেই পারবে না ওখানে। সেই জন্য কত প্র্যাকটিস করে, শ্রীরামকৃষ্ণ কত প্র্যাকটিসের এক্সাম্পল দিয়েছেন, প্র্যাকটিস করে 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 এত দৃঢ় হয়েছে, তখনই বলবে না ঠিক আছে। দেখুন সাধারণ মানুষকে একটা নিন্দা স্তুতিতে আমরা একটা দিক, কেউ যদি প্রশংসা করে দেখবেন আর কথা বলো না, হ্যাঁ কোন কি ভালো আছো তুমি, খেয়েছো ফোন করে করে। তারপরে যদি কেউ ধরুন একটু নিন্দা করে দেয়, হ্যাঁ হয় কি না, দেখুন তার মানে আপনার নিন্দা স্তুতিতে এত এদিক ওদিক হয়ে যায়। তাহলে নিন্দা স্তুতিতে যদি আপনি এদিক ওদিক হয়ে যান এত কম এতে, ভগবানের দিকে যাবেন কি করে? মানে এই যদি মনের অবস্থা হয়, কেউ যদি একটা প্রশংসা করে দেয় মানে আর কোনো কথা, সেদিন জব শেষ, পুরো জব শেষ, আসনে বসেই মানে ও কি করে আমাকে চিনল, সত্যি মানে চিনে ফেলেছে না, ইস কি করে ঠাকুরকে মানে নরেন যেমন ঠাকুরকে চিনেছিলেন ঠিক ওরকম করে আমাকে চিনে ফেলেছে। আপনার জব জব শেষ, জব শেষ। দেখুন নিন্দাও যেমন আপনাকে আঘাত করে, স্তুতিও আপনার সর্বনাশ করে। আপনি বুঝতে পারেন না, স্তুতিও সর্বনাশ করে। যার ভেতরে যেই স্তুতিটা হজম করার ক্ষমতা নেই, তাকে যদি ওই স্তুতিটা আপনি করে দেন, ওকে অপমানের থেকে আরো বেশি আঘাত করা হবে, সর্বনাশ হয়ে যাবে ও। সেই জন্য নিন্দা স্তুতিতেও অত সোজা জিনিস নয় বাক্য, কিন্তু ওই বাক্য শব্দের মহাশক্তি আছে। একটা কিছু আপনি বলে মাথা খারাপ হয়ে যাবে, বাস সব শেষ, তাই না? ধরুন আমি বলছি কথার কথা, ধরুন একজন বড় সাধক, বড় একটা বিরাট মহারাজ, ধরুন তিনি আপনার আমি দেখছি, বাস হয়ে গেল। তিনি হয়তো ক্যাজুয়ালি এমনি বলেছেন, আর ঠিক আছে সবাইকে অ্যাপ্রিশিয়েট করেন, ঠিক আছে, বাস আপনি আর ঘুমোতে পারছেন না, বলছি কি বলছি, আমার বোধহয় একটু বোধহয় কিছু একটা মনে হয় লাল মতন বা কিছু একটা চকচক করছিল মনে হয়, নাহলে এটা হবে না, মানে হচ্ছে মানে ওই উকি মারছি না, সর্বনাশ হয়ে গেল, বা শেষ, ওইখানেই সর্বনাশ শেষ। সেই জন্য নিন্দা স্তুতিতে স্থির থাকা হতো সোজা নয়। আমি কোন পয়েন্ট থেকে বলছি, দৃঢ় মানে আপনার যে সংকল্প আপনি করেছেন যে হয় আমি সেই সত্য লাভ করবো না মৃত্যুবরণ করবো, কিছুতেই ওদিক ওদিক হবে না, এইটাকে অত সোজা, অত্যন্ত দৃঢ়, অত্যন্ত কঠিন। সেই কথাটা এখানে বলছেন, নিত্যযুক্তা না হলে নিত্যযুক্ত হওয়া যাবে না। নিত্যযুক্ত অত সোজা কথা নয়। ময়্যা বিশ্ব মানবৈবাম নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতাস্তেমে যুক্ত তমা মতঃ। তাহলে আমার অভিমত হলো, কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ। আমার অভিমত হলো সেই হচ্ছে শ্রেষ্ঠ যোগী আমার মতে, কে না যে দিন রাত, নিত্য মানে দিন রাত, তাই না, নিত্যযুক্ত দিন রাত পরম শ্রদ্ধাতে যে আমার উপাসনা করে। তাহলে পরম শ্রদ্ধাতে যে আমার দিন রাত উপাসনা করে সেই হচ্ছে পরম শ্রেষ্ঠ যোগী, তাই না? আমার মতে সেই হলো শ্রেষ্ঠ যোগী। এখন আপনি কি বুঝবেন এই কথার দ্বারা? উপাসনা কথাটার ভিতরেও কনফিউশন আছে, তাই না? যে আমার রাত দিন উপাসনা করে, তার মানে অনেকে আছে দেখবেন পুজো করেই যাচ্ছে, হ্যাঁ এইটা হয়ে গেল, কালকে যজ্ঞ হবে, পরশুদিন ঘট স্থাপন, পরশুদিন মুখ মানে পুজো পুজোর পুজোর পুজো। তাহলে সেটাই কি ভগবান বলছেন? উপাসনা তাৎপর্য কি এটা আবার বুঝতে হবে, তাই না? তাহলে বলছে যে আমার এইভাবে উপাসনা করে, উপাসনা আবার দেখুন অনেক রকম হয়। উপাসনা মানে একটা এক্সটার্নাল, বাইরে একটা উপাসনা হয়, বাহ্য পূজা ধমা ধমা বলা হয়েছে, বাহ্য পূজা ধমা ধমা, ধমা ধমা মানে ধমধম না, ধমা মানে অধমস্য অধমা, ধমা ধমা, ধমা মানে হচ্ছে অধমা, তার সঙ্গে আবার একটা অযুক্ত হলে অধমস্য অধমা, ধমা ধমা। বাবা এত সংস্কৃতের কাণ্ড, ওখানে অ নিয়ে কত কাণ্ড আছে, হ্যাঁ ওই হটা এখানে চলে গেলে একরকম অর্থ, আবার ওটা অন্য জায়গায় চলে গেলে অন্যরকম অর্থ। অধমস্য অধম বলা হয়েছে বাহ্য পূজা, মানে বাইরের যে বাহ্যিক পূজা, অর্থাৎ যে সমস্ত পুজোতে আমরা উপকরণ দিয়ে যে সমস্ত পুজো করি, এইটাকে সমস্ত উপাসনার অধম বলা হয়েছে। তার মানে কিছুই মানে নেই তা বলবেন না, কিন্তু এটা লোয়েস্ট, এর থেকেও অনেক উপরের আছে।
দেখুন শ্রীরামকৃষ্ণ তো এই পুজো দিয়ে শুরু করলেন, কিন্তু ওখানে আটকে থাকলেন না। শ্রীরামকৃষ্ণ যদি ওইখানেই আটকে থাকতেন তাহলে শ্রীরামকৃষ্ণ একজন পুরুত ব্রাহ্মণ হতো। পুরুত ব্রাহ্মণ, পুরোহিতকে পুরুত বলে, পুরুত বলে পুরুতের শান্তি না, কোনো তুচ্ছতাচ্ছিল্য করে বলছি না, যারা পুরোহিত করে করেন তারা যে খুব খারাপ কিছু করেন তা করেন, কিন্তু কেন প্রফেশনটা এরকম হয়ে গেছে না জেনেই, যে কোনো ক্ষেত্রেই হয়েছে, সব প্রফেশনই ডিটেরিয়েশন হয়েছে, তো ওখানে ওরকম হয়েছে। ওরা না জেনে ব্যাস একটা সুতো গলায় নিয়ে হয়তো ব্রাহ্মণ, এই কিছুদিন পরে দুর্গা পূজা আসবে, শুরু হয়েছে। ফলে ওটা না, শ্রীরামকৃষ্ণকেও আমরা ওই চিন্তা, যদি তিনি ওইখানে থেমে থাকতেন, দেখুন তাই হতো কিনা। অনেকে ওইটা জানে না বলে বলছে শ্রীরামকৃষ্ণ ও তো সেই কালী পুজো করতে না দক্ষিণেশ্বরে, ও তার মানে দক্ষিণেশ্বরে এখন তো কালী পুজো করে অনেকে, ওইরকমই হয়েছে। ব্যাপারটা ঠিক তা না। তিনি মা কালীর পুজো ওইভাবে শুরু করলেন ঠিকই, কিন্তু ওইখানে থেমে থাকলেন না, ওইটা দিয়ে তিনি শুরু করলেন কিন্তু পৌঁছে গেলেন অন্যত্র। সেই জন্যে উপাসনা মানে তার পরগুলো স্তর বিন্যাস আছে, খালি ওটা শুরু করার জন্য ঠিক আছে। দেখুন একটা যখন মন চারিদিকে ছড়িয়ে আছে আমাদের, সেই ছড়ানো মনটাকে একটা গ্রস কোনো না হলে ধরতে পারে না, সেই জন্য স্যাটেলিটি কোনো কিছু দেওয়ার আগে একটা গ্রস দিতে হবে। সেই জন্য আপনাকে কি বলা হয়, দেখো এই ঠাকুর একটা মূর্তি নিয়ে যাও, এইখানে না একটু দুধ দেবে, এটা ফুল দেবে, হ্যাঁ এটা বলছে এইটা কি নারায়ণ, বলছে এটা নারায়ণ না হোক তুমি এখানে করো, এটা করতে করতে তোমার হবে, যা হবে হবে, তুমি এটাই করো। আচ্ছা ঠিক আছে করি, তাহলে কি হলো, মন প্রাণ দিয়ে আমি ওটাই করছি। আপনি জানেন যে এটা ঠিক নারায়ণ বোধহয় নয়, তো আপনি যদিও নারায়ণ পুজো করেন তবু জানেন এটা ঠিক নারায়ণ হবে না। কেন হবে না? বলছে না তিনি বলছেন সর্বব্যাপী মুক্ত, সে কি করে হবে, অখণ্ড মণ্ডলাকারম ব্যর্থম যেন চরাচর, কোথায় চরাচর ব্যর্থ, কিছুই হচ্ছে না। ফলে এ তো দেখছি এইটুকু কথা তার ঠিক আছে হোক, তবু তো দি যা হয়ে গেছে ওম নমঃ শিবায় নমঃ শিবায়। এই করতে করতে আপনার মনটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। যখন আপনি সম্পূর্ণ তৈরি হবেন তখন দেখবেন ওইটিকে আপনার আবার শিব বলে মনে হচ্ছে, না এটাই আমার মহাদেব বাবা, এটাই ঠিকঠাক। ফলে ওই মনটাকে স্থির করবার জন্য ওই একটা বস্তু বা অবলম্বন দরকার। না হলে দেখুন আপনাকে বলে এই নিরাকারের উপাসনা করো, ব্যাস নিরাকার শুরু হয়ে গেল, বলছে ঠিক আছে আমি পুরো নিরাকারই আছি একেবারে, হবে কি না, একটু পরে ডাক ডাকা বেশ ভালোই পাবে, পুরো একদম স্লিপিং মেডিটেশন, সাংঘাতিক। সেই জন্য বলছেন যে উপাসনারও স্তর বিন্যাস আছে, ধীরে ধীরে সেই কথাগুলো কিন্তু আসবে। তাহলে এটাকে কনফিউশন যেন এরকম না করে নেন যে তাহলে ভগবান এক কথায় বলে দিলেন যে যে তার উপাসনা করে মানে হয়ে গেল, না, এর ভিতরেও আরো কথা আছে। ময়্যা বিশ্ব মনো ইমাম নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতাস্তেবে যুক্ততমা মতঃ। আরো তিনি কথা বলবেন, তাহলে আজকে আমাদের এখানে থামতে হবে। প্রথম প্রশ্ন মানে অর্জুন প্রশ্ন করলেন যে তাহলে দুটোর মধ্যে কোনটি মানে শ্রেষ্ঠ, কোন দুটোর মধ্যে না, একটি হলো যারা সতত যুক্ত হয়ে তার উপাসনা করেন ভক্তা মানে ভক্তি যুক্ত হয়ে, আর যারা হচ্ছে অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, অক্ষরম অব্যক্তম, যেমন অব্যক্ত আবার অক্ষর, এই দুটো কিরকম এটা আপনি খুব ধারণা করতে পারেন না। যদি বলা হয় তুমি অক্ষরের চিন্তা করো, ঠিক ধারণা আসছে না, অব্যক্তের চিন্তা করো, ধারণা করতে পারেন না। তাহলে এই রকম যারা উপাসনা করে আর যারা তার মানে সগুণ রূপের উপাসনা করেন, এই দুজনের মধ্যে কোনটা শ্রেষ্ঠ, এটা ছিল অর্জুনের জিজ্ঞাসা। তার উত্তরে প্রথম যে উত্তরটি দিয়েছেন মানে প্রথম দ্বিতীয় শ্লোকে, সেইটি হচ্ছে ময়্যা বিশ্ব মনো ইমাম নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়া পেতাস্তে মে যুক্ততমা মতঃ। আমার মতে যে পরম শ্রদ্ধা যুক্ত হয়ে, পরয়া শ্রেষ্ঠ শ্রদ্ধা, পরয়া শ্রদ্ধয়া, যে এরকম ভাবে শ্রদ্ধা যুক্ত হয়ে নিত্যযুক্ত উপাসতে, আমার সঙ্গে আমার নিত্যযুক্ত মানে একেবারে সারা দিন পরম শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করে, নিত্যযুক্ত সতত যুক্ত হয়ে
সেই হচ্ছে আমার মতে শ্রেষ্ঠ যোগী। তাহলে তার মতে, ভগবানের মতে শ্রেষ্ঠ যোগী কে, ভগবান এখানে বলে দিলেন। হচ্ছে পরিষ্কার? তাহলে ভগবানের মতে শ্রেষ্ঠ যোগী কে, এই কথা একেবারে পরিষ্কার হলো। হচ্ছে, তাহলে আমরা ভক্তি যোগের 1 এবং 2 নম্বর শ্লোক পড়লাম। ভক্তি